জেনে রাখবেন, ভগবান আসার সময় শ্রীমতী রাধারানীর কাছ থেকে ভিক্ষা মেনে আসছেন। একটা শ্লোক পেয়েছিলাম আমরা প্রতিটি ঘরে ঘরে, এখন কিন্তু এসব আর নেই। আমরা যখন, আমি তো খুব আপনাদের কাছে তো শিশু মানুষ, ছোট্ট একটা প্রবাদ পাইতাম, প্রতিটি ঘরে গেলে সংসার সুখের হয় রমণী গুণে, আর সংসার ধ্বংস হয় নারীর কারণে। তাহলে দেখা যায় নারী একজন আর রমণী আরেকজন। ওই রমণী বাবু প্রেমময়ী ঠাকুরানী শ্রীমতী রাধারানীর প্রেম সিন্ধু নিয়ে ভাব কান্তি বিলাস, এই তিনটি বস্তু আজকে রাধারানীর কাছে ভিক্ষা চাইছেন। ভগবান তুমি আমাকে ভিক্ষা দাও। গোবিন্দ বলছেন তুমি ভিক্ষা দিলে আমি যাব, আর রাধারানী বলছেন আমি তো তোমাকে সব দিয়েছি। শিশুকাল একটা ডাল দুইটা পুষ্প, রাধা গোবিন্দ মিলিত তনু গৌরদেহ হবে। বলছেন শিশুকাল থেকে তোমার প্রতি ভালোবাসা, আমি সব দিয়েছি তোমাকে, মান দিয়েছি, কোল দিয়েছি, জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, বাড়ি দিয়েছি, পিঠা মাটি সব কিছু দিয়েছি। বলো প্রাণনাথ আমি আর তোমাকে কি দান দেবো? সব কিছু তুমি আমাকে দিয়েছ, কিন্তু তুমি আমাকে তোমার মাদনাক্য মহাভাব অর্পণ করো। মাদনাক্য মহাভাবের স্বরূপ হচ্ছে ভক্তি, তুমি আমাকে ভক্তি তো নিধনী করে দাও। রাধারানী বলছেন দিতে পারি, তুমি রবে অন্তরেতে, আর আমি রব বাহিরেতে। আমাদেরকে যুগ অঙ্ক শেখাতে আসলেন। আমি তো বিয়োগ করতে জানি, যুগ করতে জানি না। রাধা কৃষ্ণ মিলিত কোন যুগ হয়ে এসেছেন। এবার অস্ত্র না ধরিব, কারে না প্রাণে মারিব, কৃষ্ণ নাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সভা। এই বিনম্র ভক্তি নিয়ে আমার গৌর সুন্দর আসলেন আমাদের বাঙালির গৃহমাঝে। গৌরহরিতে জন্ম নিতে পারতেন লন্ডন আমেরিকা, গৌরহরি কোথায় আসলেন?
এই দেখুন বাংলাদেশের কমন উনি পাশে থাকতে হবে। এই দেখুন, আচ্ছা ওদিক থেকে আপনারা ওদিক দেখছেন কেন? এখানে ঢাকা। বাংলাদেশের কোথায় তিনি জন্ম নেননি, মাতৃগর্ভে ধারণ করেছেন। এই জায়গাটার নাম গোলাপকুঞ্জ সাবডিভিশন, ঢাকা দক্ষিণ। আস্তে 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 অনুরোধ থাকবে আমার, আপনাদের কাছে আমি প্রথম এসেছি, আপনাদের এলাকার কিছু আমি জানি না, আপনাদের এখানে পরিবেশ সম্পর্কে কিছু আমার জানা নেই, কিন্তু কীর্তন আসরে বসে সব কথাবার্তা যা কিছু আছে সব গেটের বাইরে রেখে আসবে। আমরা শুনি না, আমরা দিন দিন আমাদের দেওয়ালটা পৃষ্ঠে লেগে গেছে। পার্শ্ববর্তী অন্য সমাজ দেখবেন তারা যদি কোনো ওয়াজ মবিল করে, একজনে বক্তৃতা করে 20,000 মানুষ বসে থাকে, একটা কথা নাই। কিন্তু আমরা প্রতিটি কীর্তনঙ্গনে গিয়ে কথা বন্ধ করো, কথা বন্ধ করো বলতে বলতে মন্ডলী শব্দের অর্থ হচ্ছে যেখানে বসিলে মন ডুলে না, তাকে বলা হয় মন্ডলী। মন ডুলেছিল না কার? শ্রীবাস। পুত্র মারা গিয়েছে বলে উঠানে হরিনাম হচ্ছে আঙ্গিনা, কান্নার ধ্বনি শুনছেন কিন্তু বলছেন না, পুত্র পুত্রর পথে গিয়েছে, আমার প্রভুর কীর্তন যেন বন্ধ না হয়। একটা কথা মনে রাখবেন, আপনি এখানে হরিনাম শুনছেন, কীর্তন শুনছেন, আপনি বাড়ি চিন্তা করবেন না, আপনি যার কীর্তন শুনছেন সে আপনার বাড়ি চিন্তা করবে। গদাধর গিয়ে বললেন, দেখলেন একদিন গৌরহরি হরিনাম জপ করছেন, গৌরহরিকে প্রশ্ন করলেন, প্রভু আমরা যদি তোমার নাম, তুমি কার নাম জপ করো? গৌরহরি বললেন, যে ভক্ত জপে আমার নাম আর আমি ঘরে বসে জপি আমার ভক্তের নাম। আপনি যার চিন্তা করছেন এখানে বসে, সে তো আপনার চিন্তা করবে। ভগবান কর্মচারী হয়ে আপনার ঘরে পালা দিবে, আপনি তাকে ভালোবাসুন, তাকে মন দিয়ে চিনুন, আপনার মধ্যে আপনি যেন তাকে না, যেদিন আপনার মধ্যে আমি থাকবে সে থাকবে না। আমি করছি, কালকে রাত্রে গিয়ে আজকে রাত্রে গিয়ে ঘুমালে পরে যদি ভাগ্য ভালো থাকে তবে সকাল, তাহলে কি হবে? পরকাল। এই শ্বাসটা 24 ঘন্টার মধ্যে চলছে, 21,400 বার। আপনি করবেন, দেখি না একটা মিনিট বাতাসটা বন্ধ করে, আমি এই করছি, আমি সেই করছি, আমি ডেথ হয়ে যাব, রাস্তার মধ্যে চুলকে পড়ে যাবেন। তাহলে প্রভু বলতেন, তুই আমার চিন্তা কর, আমি তোর চিন্তা করছি, তোর ছেলে মেয়ে সবাইকে আমি সুরক্ষিত রাখবো, শুধু তুই আমার হয়ে যা। আজকে এই দেখুন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর হয়ে গেছেন। সে যুগ এসেছেন, কোথায় আসলেন? ঢাকা দক্ষিণ। দক্ষিণ ডাক্তার হচ্ছে নরকের পুণ্যগমা। গৌরহরি বলছেন, আমাকে যারা ভালোবাসবে, আমার গুণকীর্তন শ্রবণ করবে,
তাদের জন্য আমি দক্ষিণ দ্বারকে ঢাকা দিয়ে আসলাম, এই জন্য নাম হয়েছে ঢাকা দক্ষিণ। কোথায় আসলেন? আমরা বৃন্দাবন লীলা ছেড়ে গৌরচন্ডিকায় চলে আসছি। আপনারা সর্বস্তরের ভক্তবৃন্দের কাছে আমার একটা প্রার্থনা, হরিনাম কীর্তন দেওয়ার আগে তিনটা বস্তু বাজার থেকে কিনতে হয় গো। এটা ডাল চাল কেনার আগে পর্দের মধ্যে লেখা থাকবে, প্রথমে হরিনাম কীর্তন দিতে হলে প্রথমে বাজার থেকে কিনতে হবে শ্রদ্ধা, আর তারপর কিনতে হবে ভক্তি, তৃতীয় কিনতে হবে প্রেম ভালোবাসা। আজকে যে আপনাদের মধুরা বাজারে আসার আমার সুযোগ হয়েছে, ওই পাশে শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম দিলীপ দিলীপ দাস। দিলীপ সেনাপতি দিলীপ সেনাপতি দিলীপ সেনাপতি, উনি আমার সংগঠিত তালের নষ্ট হয়েছে। ওই যে আমার ছোট ভাই দেখছেন জিরিগার থেকে এসেছে বর্ষ শুরু, ওই বাড়ির আমার একজন কাকু আমাকে পরিচয় দিয়ে ফোন করেছেন। আমরা বড় আশাবাদী আপনি আসবেন। ওনাদের এই ভক্তির নম্রতা ভালোবাসা দেখে আমি ভুলে গেছি, তাই কমিটির মাধ্যমে উনি আমাকে প্রথম ফোন করেছেন। তাই আপনাদের কাছে আসার আমার সুযোগ হয়েছে। আসার পর ওনার বাড়িতে যে ভালোবাসা শ্রদ্ধা পেয়েছি, আমি মোহিত হয়ে গেছি। এই পৃথিবীতে কাউকে কিছু দিয়ে কিনা যায় না, শুধু ভক্তি আর প্রেম আর একদিন অস্ত্র দিয়ে ভগবান বলছে, তুই আমার সামনে এসে একবার চোখে জল দিয়ে দেখ, তোর জীবনের যত দুঃখ কষ্ট আমি সব কিছু আজকে বলে গেলাম, নাম যদি সত্য হয়, কীর্তন যদি সত্য হয়, ভগবানের হরিনাম যদি সত্য হয়, একদিন মহাবিপদে পড়েও একদিন ঠাকুর ঘরে গিয়ে চকুর জলে বলবেন, আমার কেহ নাই, তুমি কি পাবো? আপনার হয়ে যাবে। এই সৌভাগ্যবশত আমি আসার সুযোগ পেয়েছি আপনাদের এলাকায়। আমি কোনো প্রতিষ্ঠার জন্য আসিনি। যতদিন ইউটিউব চ্যানেলে দেখছেন সুষেন বৈদ্য, আমি কোনো প্রতিষ্ঠার জন্য আসিনি। আপনাদের মধুরা বাজারে এসেছি পায়ে নয়, যদি এই এলাকার একটা সন্তানকে যদি ভক্তি পথে নিমজ্জিত করতে পারি, তার চরণ তরি ধরে আমি শেষ আজকে আমরা সবাই মিলে এই মধুরা বাজারের সবাই পাড়া প্রতিবেশী এলাকা সবাই আমরা এক বিন্দু চোখের জলে ভক্তিভাবে ভক্তিভাবে আমরা গৌরহরিকে ডাকি, যে গৌরহরি আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এক মুষ্টি চাল জোগাড় করেছি, তুমি কৃপা করে, আমরা সাধারণ ভজনহীন কিছু জানি না, তুমি কৃপা করে আমাদের এই সুলভ প্রহর কীর্তন হরিনাম যজ্ঞ